আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। আমরা জানি অ্যাকাউন্টিংয়ের মেইন অবজেক্টিভ যেটা আসে, অ্যাকাউন্টিংয়ের মেইন অবজেক্টিভ হচ্ছে প্রোভাইডিং ইনফরমেশন। তো আমরা যাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব তারা কারা? তারা হচ্ছে স্টেক হোল্ডার। আমার সাথে ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট যাদের আছে আমার প্রতিষ্ঠানের সাথে, তাদেরকে বলা হয় স্টেক হোল্ডার। ওই স্টেক হোল্ডার যারা, সেই স্টেক হোল্ডারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্টারনাল স্টেক হোল্ডার, একটা হচ্ছে এক্সটার্নাল স্টেক হোল্ডার। সো ইউজার যারা, সেম ইউজার্স যারা, সেই ইউজার্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল ইউজার্স, আরটা হচ্ছে এক্সটার্নাল ইউজার্স। সো ইন্টারনাল ইউজার্স, এক্সটার্নাল ইউজার্স। ইন্টারনাল ইউজার্স কারা? আচ্ছা, তাহলে আমরা পাইলাম যে একটা হচ্ছে আমাদের জন্য ইন্টারনাল ইউজার্স, আরটা আমরা পেলাম, আরটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইউজার্স। এক্সটার্নাল ইউজার্স। আচ্ছা, তো ইন্টারনাল ইউজার্স কারা? ইন্টারনাল ইউজার্স হচ্ছে যারা একটা এন্টারপ্রাইজ যারা অপারেট করে, একটা এন্টারপ্রাইজ যারা ডিসিশন মেকিং করে। তাহলে আমরা দুইটা বিষয় পেলাম, একটা হচ্ছে যারা অপারেট করে, আরটা হচ্ছে যারা ডিসিশন মেকিং করে, তাদেরকে আমরা বলবো ইন্টারনাল ইউজার। আর এক্সটার্নাল ইউজার কারা? ইন্টারনাল ইউজার ছাড়া বাকি যারা, তারা হচ্ছে এক্সটার্নাল ইউজার, অর্থাৎ যারা ডিসিশন মেকিং করতে পারে না, যারা একটা প্রতিষ্ঠান অপারেট করতে পারে না। তো আমরা যদি এখানের মধ্যে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা এন্টারপ্রাইজ কারা অপারেট করে? যারা ডিরেক্টর এবং যারা ম্যানেজার তারা। যেমন আমরা যখন ম্যানেজারের কথা বলবো, যে একজন যারা ম্যানেজার্স, সেই ম্যানেজার্সরা কিন্তু ইন্টারনাল ইউজার্স। কেন? কারণ তারা কিন্তু ম্যানেজ করে একটা এন্টারপ্রাইজ এবং তারা ডিসিশন মেকিং করতে পারে। সো ম্যানেজারের মধ্যে বিভিন্ন ধরনের ম্যানেজার আছে, মার্কেটিং ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, সেলস ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, লাইন ম্যানেজার, স্টোর ম্যানেজার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা ম্যানেজার যারা আছে তারা। তো টোটাল যারা ম্যানেজার আছে তাদেরকে আমরা কি বলবো? ইন্টারনাল ইউজার্স। তাছাড়া ডিরেক্টরস যারা আছে, ডিরেক্টর বডি যারা আছে, তো ডিরেক্টর বডির মধ্যে কারা? এমডি, ডিএমডি, সিইও, ভিপি, ভিপি, জিএম, সুপারভাইজার, ট্রেজারার। এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর, সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, ডিএমডি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ভিপি ভাইস প্রেসিডেন্ট, ভিপি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, জিএম জেনারেল ম্যানেজার। সো এরা কিন্তু একটা এন্টারপ্রাইজকে অপারেট করে, একটা এন্টারপ্রাইজ তারা ম্যানেজ করে, ডিসিশন মেকিং করে। সো তারা হচ্ছে ইন্টারনাল ইউজার। আর যারা ডিসিশন মেকিং করতে পারবে না, তাদেরকে আমরা কি বলবো? এক্সটার্নাল ইউজার। সো এবার আমরা এক্সটার্নাল ইউজারের মধ্যে আসি, যেমন গভর্নমেন্ট, লেন্ডার্স, এক্সটার্নাল অডিটর্স, লেবার ইউনিয়ন, স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ, ইনভেস্টর, ক্রেডিটর্স, রিসার্চার্স, কনজিউমার্স। সো এরা কিন্তু ডিসিশন মেকিং করতে পারে না। এরা ডিসিশন মেকিং করতে পারে না, এরা একটা প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের মধ্যে, দায়িত্বের মধ্যে থাকে না। সো এদেরকে আমরা বলবো এক্সটার্নাল ইউজার। তাহলে ম্যানেজার বা ডিরেক্টররা ইন্টারনাল, ম্যানেজার বা ডিরেক্টর ছাড়া বাকিরা হবে এক্সটার্নাল। এক নম্বর কথা। দুই নম্বর কথা মনে রাখতে হবে, অনারের বিষয় যদি আসি, সো আমরা জানি অনারের বিষয় যদি আমরা আসি, তাহলে বিষয়টা হবে অনেকটা এরকম যে অনার্সের মধ্যে গিয়ে দেখা যায় কি, অনার্সের মধ্যে সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস আছে, সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস, হ্যাঁ, তারপরে হচ্ছে পার্টনারশিপ বিজনেস আছে, পার্টনারশিপ, ওকে। সো সোল প্রোপ্রাইটরশিপ এবং পার্টনারশিপ বিজনেসের মধ্যে কারা ডিসিশন মেকিং করে? যারা হচ্ছে অনার্স, তারাই ম্যানেজার, তারাই ডিসিশন মেকিং করে। সেজন্য এদেরকে আমরা কোন ধরনের বলবো? এদেরকে আমরা বলবো ইন্টারনাল। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যারা সোল প্রোপ্রাইটরশিপ এবং পার্টনারশিপ বিজনেসে অনার্স, তাদেরকে আমরা বলবো ইন্টারনাল। এরপরে হচ্ছে যারা হচ্ছে কোম্পানির অনার, যারা যারা কোম্পানি, এরপর হচ্ছে যারা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটিতে যারা অনার যারা থাকে তারা। আমরা জানি কোম্পানি এবং কোঅপারেটিভ সোসাইটির ম্যানেজমেন্ট বডিটা সম্পূর্ণ ডিফারেন্ট, অর্থাৎ সেপারেশন থাকে, সেপারেশন অফ অনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। সো এদের ম্যানেজমেন্ট বা ডিসিশন মেকিংটা সেপারেট থাকে। এই জন্য এদের যে অনাররা যারা থাকে, তাহলে সে অনার্সদেরকে আমরা কি বলবো? সে অনার্সদেরকে আমরা বলবো এক্সটার্নাল। আচ্ছা, সো কোম্পানি শেয়ার হোল্ডার যারা, তাদেরকে আমরা কি বলবো? এক্সটার্নাল। ক্লিয়ার? আচ্ছা, এরপর
তাহলে আমরা এখানে বললাম। এরপর হচ্ছে যেমন অডিটর হচ্ছে সাধারণত চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস, তারা কিন্তু বাইরে থেকে আসে। একটা সার্টিফাইড একটা এন্টারপ্রাইজ, সার্টিফাইড একটা বডির তারা একটা মেম্বার, তারা এসে আমার প্রতিষ্ঠানের যে হিসাবগুলো আছে তারা সেগুলো অডিট করে দিবে। তারা আমার প্রতিষ্ঠান ডিসিশন মেকিং করতে পারবে না, তো তাদেরকে আমরা বলবো এক্সটার্নাল। কিন্তু ওই অডিটর যদি আমাদের নিজস্ব যদি হয়, আমরা নিজেরাই যদি বেতন দিয়ে মাত্রে বেতন দিয়ে অডিটর রাখি, তখন সেটাকে বলা হবে ইন্টারনাল। যদি বলা হয় এমপ্লয়ি, তাহলে এমপ্লয়িকে আমরা বলবো এক্সটার্নাল। কিন্তু হায়ার অথরিটি যদি এমপ্লয়ি হয়, তখন সেটাকে আমরা বলবো ইন্টারনাল। তাহলে বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। আমরা কয়েকটা কোয়েশ্চেন খেয়াল করি। আমরা যদি একটা ইয়ার কোয়েশ্চেনের মধ্যে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা বিষয়টা এরকম মধ্যে খেয়াল করতে পারি। সেটা হচ্ছে ইন্টারনাল ইউজার্স কারা। তাহলে ইন্টারনাল ইউজার্স আমরা জানি শেয়ার হোল্ডার্সে কিন্তু ডিসিশন মেকিং করতে পারে না, তাহলে সেটাকে আমরা বলবো এক্সটার্নাল। এমপ্লয়ি যারা, তারা কিন্তু ডিসিশন মেকিং করতে পারে না, তাদেরকে আমরা বলবো এক্সটার্নাল। এরপর হচ্ছে ট্রেড ইউনিয়নরা ডিসিশন মেকিং করতে পারে না, তারা হচ্ছে এক্সটার্নাল। গভর্নমেন্ট ডিসিশন মেকিং করতে পারবে না আমার প্রতিষ্ঠানে, সো এটা হচ্ছে এক্সটার্নাল। কিন্তু যদি বলা হয় ম্যানেজমেন্ট বডি, হ্যাঁ ম্যানেজমেন্ট বডি মানে ম্যানেজার্স, ডিরেক্টরস, ওদেরকে বোঝাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো ইন্টারনাল। তাহলে এটা ঢাকা ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন ছিল, তাহলে এটা কি হবে? ইন্টারনাল হচ্ছে কারা? ম্যানেজমেন্ট বডি যারা, তারা হচ্ছে ইন্টারনাল। এরপরের কোয়েশ্চেনটা আমরা খেয়াল করি। তারপরে কোয়েশ্চেনটা কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ কারেক্ট? ম্যানেজমেন্ট ইজ অ্যান ইন্টারনাল ইউজার্স। হ্যাঁ আমরা জানি ম্যানেজমেন্ট হচ্ছে ইন্টারনাল ইউজার্স। এরপরে হচ্ছে ট্যাক্স অথরিটিস আর এক্সটার্নাল। হ্যাঁ ট্যাক্স অথরিটিস যারা, তারা হচ্ছে এক্সটার্নাল। এমপ্লয়ি আস ইন্টারনাল না, এমপ্লয়ি কি? এমপ্লয়ি হচ্ছে এক্সটার্নাল। শেয়ার হোল্ডার্স হচ্ছে এক্সটার্নাল। হ্যাঁ শেয়ার হোল্ডার্স যারা, তারা হচ্ছে এক্সটার্নাল। কারণ কোম্পানিতে শেয়ার হোল্ডাররা ডিসিশন মেকিং করবে না, ম্যানেজমেন্ট বডি ডিসিশন মেকিং করবে। ক্রেডিটর হচ্ছে এক্সটার্নাল। হ্যাঁ ক্রেডিটর্স হচ্ছে এক্সটার্নাল। তাহলে ইনকারেক্ট কোনটা? ইনকারেক্ট হচ্ছে এমপ্লয়ি হওয়ার কথা ছিল এক্সটার্নাল, কিন্তু এখানে ইন্টারনাল চলে আসছে। এই জন্য আমার আনসার এটাই হবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।